সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কাঁচকলার কোপ্তাকারি। এখানে আমি 6টা কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁচকলার বোটা আর আগার দিক থেকে বাদ দিয়েছি। ওভেনে প্রেসার কুকার বসিয়ে কিছুটা জল দিয়েছি। জলের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দেব। জল গরম হলে কাঁচকলাগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দেব। প্রেসার কুকারে 2টো সিটি পড়লে ওভেন বন্ধ করে রেখে দেব। কলাগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার কলাগুলো একটা পাত্রে নামিয়ে নেব। কাঁচকলাগুলোর খোসা বাদ দিয়ে কলাগুলো একটা পাত্রে রেখে দেব। এই কাঁচকলার খোসাগুলো আমি ফেলবো না। এই কাঁচকলার খোসা বাটা খাওয়া যায়, আবার এই কাঁচকলার খোসা দিয়ে চচ্চড়িও বানিয়ে খাওয়া যায়। খোসার চচ্চড়ি আমার চ্যানেলে রেসিপি দেয়া আছে। সিদ্ধ কলার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা গ্রেট করা, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিলাম 1 চামচ কাসুরি মেথি। স্বাদ মতো নুন দেব আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ মতো বেসন দেবো। খুব ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এই মিশ্রণটা খুব টাইট করে মাখা হবে না, নরম মোলায়েম করে ডোটা বানাতে হবে। যদি প্রয়োজন হয় আরেকটু বেসন লাগবে, তাহলে আরেকটু বেসন দিয়ে মোলায়েম করে ডোটা বানিয়ে নিতে হবে। খুব টাইট হলে হবে না। এই ডো থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে আমি গোল গোল করে পাকিয়ে নিয়েছি। আমি এখানে গোল গোল করে কোপ্তার শেপটা দিয়ে নিয়েছি। আপনারা গোল গোল না করে অন্য শেপ দিয়ে নিতে পারেন। ওভেনে একটা কড়া বসিয়ে সাদা তেল দেব। সাদা তেল গরম হয়ে গেলে কোপ্তাগুলো সব ওই তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। কোপ্তাগুলো ভাজার সময় ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে, আর আস্তে আস্তে উল্টে পাল্টে সবগুলো এইভাবে ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কাঁচকলা অনেকে খেতে চায় না, কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো খেতে হয়। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এইভাবে বানালে। এইভাবে সব বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো। বড়াগুলো এক সাইডে রেখে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। তার জন্য একটা মিক্সার জারে মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম সেটা দেব, আর 2টো টমেটো কেটে রেখেছিলাম সেটা দেব। পেস্টটা একদম মিহি করে বানিয়ে কড়া বসিয়ে কিছুটা তেল দেব। তেলের মধ্যে দেবো 1 চামচ গোটা জিরা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেবো 1/2 চামচ রসুন বাটা। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সবগুলো ভেজে নেব। আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এবারে ওর মধ্যে দিয়ে দেব। আর দেব 1/2 চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। সব মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে সব মশলাগুলো খুব ভালো করে আবারও কষাবো। সামান্য জল দেব। মশলার উপরে সামান্য জল দিলে কি হয়, মশলাটা আর নিচে ধরে লাগে না, খুব ভালো করে কষানো হয়। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো প্রায় কষানো হয়ে আসছে। এবার সামান্য চিনি দেব। চিনি দিলে তরকারির স্বাদ বাড়ে। অল্প একটু চিনি দেব, আপনারা নাও দিতে পারেন চিনিটা। সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। বড়া অনেকটা ঝোল টেনে নেবে, সেই অনুযায়ী জল দেবো। সমস্ত মশলার সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে নেব। ঝোল যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। বড়াগুলো যেহেতু তেলে ভাজা, ঝোলে দিলে বড়া অনেকটা ঝোল টেনে নেবে। আপনারা যেমন ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন। এই দেখুন বড়াগুলো কতটা ঝোল টেনে নিয়েছে আর কতটা ঝোল কমেও এসছে। কাঁচকলা অনেকের অপছন্দের খাবার, কিন্তু এইভাবে একবার রান্না করে খাবেন, দুর্দান্ত লাগবে। অনেকটা গামাখা মতো হয়ে আসছে। এবারে ওপর দিয়ে 1 চামচের মতো কাসুরি মেথি ছড়িয়ে দেব। 1/2 চামচ গরম মশলা দিয়ে দেব।
সবগুলো ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব। ভাত, রুটি যে কোনো সঙ্গে এই কাঁচকলার কোপ্তাকারিটা খাওয়া যায়। অত্যন্ত সুস্বাদু রেসিপি, বাঙালির ভীষণ প্রিয় খাবার। আমি এখানে ঘি ব্যবহার করিনি, আপনারা নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেবেন, আরও স্বাদ বেড়ে যাবে। দারুণ স্বাদের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপি ভালো লাগলে আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ।